রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এই মুহূর্তে কারাগারের কি অবস্থা? কিছুক্ষণ পূর্বেই সংঘর্ষের তথ্য আমরা পেয়েছি। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি এবং কারারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাহারুল নামের এক সাজাপ্রাপ্ত কয়েদি নিহত হয়। এই ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো কেন্দ্রীয় এই কারাগারে। দফায় দফায় চলে সংঘর্ষ। কারারক্ষীরা কিন্তু গুলিও ছোড়ে। এমন ঘটনা পরিস্থিতিতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ, রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, বিভাগীয় কমিশনার জাকির হোসেন সহ অর্থাৎ পদস্থ ব্যক্তিরা কিন্তু এই কেন্দ্রীয় কারাগারে অবস্থান নেন এবং এখন পর্যন্ত দফায় দফায় মিটিং চলছে। এই ঘটনায় জেলা প্রশাসক নেতৃত্বে একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনায় ২ জন কারারক্ষীকে অর্থাৎ শাহজাহান এবং মোতালেব নামে ২ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সব মিলে এখনও উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ হচ্ছে এই রংপুর কেন্দ্রীয় কারাগারে। এই ছিল আমার কাছে রুবা, রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।